ভালো গল্প দেখলেন আপনারা, এক ক্যান্সার জয়ীর গল্প। এবার আরো একটা ভালো খবর দেব, সুখবর বলা চলে। আরো বড় হচ্ছে হাওড়া স্টেশন, বাড়তে চলেছে প্ল্যাটফর্মের সংখ্যা, সেই সঙ্গেই বাড়ছে আরো দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। চলতি অর্থবর্ষেই কাজ শেষের টার্গেট রেলের। হাওড়া দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন, প্রতি বছরই বাড়ছে ট্রেনের সংখ্যা। এদিকে প্ল্যাটফর্মের অভাবে দীর্ঘ সময় আউটারে দাঁড়িয়ে থাকে ট্রেন। এই সমস্যা মেটাতে এবার বাড়ানো হচ্ছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম। দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। এবার তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। সেই সঙ্গে দৈর্ঘ্যে বাড়ছে আরও দুটি প্ল্যাটফর্ম, 15 এবং 16 নম্বর। চলতি অর্থবর্ষেই কাজ শেষ করার টার্গেট রেলের। 16 जो है वो यूज होगा। वो नॉर्मली अभी हमारा जो प्लेटफॉर्म नंबर 8 के पास एक वीआईपी साइडिंग है, जिसमें कुछ स्पेशल कैरेज या इस तरह के हमारे ट्रैक इंस्पेक्शन कार वगैरह रहते हैं। वो न्यू कॉम्प्लेक्स में एक नया प्लेटफॉर्म नंबर 24 आ रहा है, वो भी फुल लेंथ का रहेगा। एडिशनल प्लेटफॉर्म होने से हम लोग और ज़्यादा मेल एक्सप्रेस ट्रेन को हैंडल कर पाएंगे। 1854 साल হাওড়া থেকে হুগলি যাত্রা শুরু করেছিল ট্রেন। হাওড়া স্টেশনের পথ চলা শুরু বলা যায়। হাওড়া স্টেশনের ইতিহাস বলছে 1984 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ছিল 15টি। 1992 সালে নতুন টার্মিনাল তৈরি হয় হাওড়া স্টেশনের। তারপর 2009 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম আছে ওল্ড কমপ্লেক্সে, 17 থেকে 23 নম্বর আছে নিউ কমপ্লেক্সে। এবার 23-এর পাশে তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। 24 নতুন এই প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি পুরনো দুটি প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বাড়াচ্ছে রেল, 15 এবং 16 নম্বর। দৈর্ঘ্য কম থাকায় 15 নম্বর প্ল্যাটফর্মে এতদিন সর্বাধিক 12 কোচের লোকাল ট্রেন চলত। অন্যদিকে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাকে 0 মাইল বলা হয়, কারণ এই জায়গা থেকে শুধু পণ্য পরিবহন করা হয়। 16 নম্বরে কোনো লোকাল বা দূরপাল্লা ট্রেন ঢোকে না। এখন 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হলে সেখানে বেশি ট্রেন ঢুকতে পারবে। জানা গিয়েছে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন চালানোর জন্য ব্যবহার হবে 16 নম্বর প্ল্যাটফর্মটি। দীর্ঘদিন ধরেই রেলওয়ে আধিকারিকদের বক্তব্য ছিল প্ল্যাটফর্মে ট্রেন রিসিভ করা এবং ছেড়ে যাওয়ার জন্য যে সময় পাওয়া যায় তাও নিত্যদিনের চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে নতুন করে দুটি প্ল্যাটফর্ম যদি যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করতে পারা যায়, তাহলে নিত্যদিন হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনের ট্রেন লেটের যে অভিযোগ আসে তা অনেকটাই কমবে, এমনটাই মত তাদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, হাওড়া।